হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমিও আজ ভালো আছি, একটু বেশিই ভালো আছি, কারণ আজ অনেক দিনের শখের একটা জিনিস আমি কিনতে পেরেছি। আর একটা কেনার কথা ছিল, কিন্তু ওইখানে টাকের হাটে দামটা বেশি চেয়েছে, আমার বাসার কাছে একটু দামটা কম। দেখি সময় সুযোগ করে এক সময় কিনবো। কেনাটা তো আর শেষ হয়ে যাইতেছে না, আস্তে ধীরে কিনবো। এই তো সকালে একটু ফেনা ভাতের মতো করে রান্না করেছিলাম। যারা এই খাবারটা খায় নাই তারা এই স্বাদটা বুঝবে না। অনেক নরম করে রোগীর পত্ত যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে, তারপর একটু সামান্য 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে খাইতে কি যে মজা। আলু, কিছু মুসুরির ডাউল আর চাউল দিয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটা তৈরি করা হয়। তারপর আসলাম দুপুরের রান্নায়। আমার এখন আর আগের মতো মন মানসিকতা নাই, কি আছে ঘরে কি নাই সব কিছু ভুলে যায়। হঠাৎ করে রান্না করতে যেয়ে দেখি আমার মরিচের গুঁড়া একেবারে নাই। পরে শুকনো মরিচ ছিল, সেটা পাটায় বেটে তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে মিলায়ে একটু জিরা বেটে নিয়েছিলাম, নিয়ে তারপর তরকারিটা রান্না করেছি। আসলে কি, বাটা মশলার তরকারির স্বাদ অনেক সুন্দর হয়, কিন্তু এখন তো আমরা অনেক অলস হয়ে গেছি। আমাদের এখন ব্লেন্ডারের যুগ এসেছে। মনে করেন যে আমরা একদিন আদা রসুন বেটে অন্তত 10 দিন খাই। দেখেন তো কালারটা কত সুন্দর আসছে। আমার ছেলে বলছে, আম্মু এটা যে ডিমের তরকারি বোঝাই যাইতেছে না, অনেক সুন্দর হয়েছিল। আপনারা ভাবছেন যে হয়তো ঝাল বেশি হয়েছে, বাট না, শুধু বাটা মরিচের তরকারির কারণে এত সুন্দর একটা লুক আসছে। যাই হোক, এটা ছিল আজকে দুপুরের খাবার মা ছেলের। তারপর গিয়েছিলাম বিকালে একটু বাইরে টাকা উঠাইতে। সেখান থেকে ফিরে আসার পথে ছেলের জন্য ফোন দিয়েছিল যে আম্মু একটা কোন আইসক্রিম নিয়ে এসো, তাই একটা কোন নিয়ে এসেছিলাম। আর বিকাল টাইমে তো আর বেশি কোনো বাজার পাওয়া যায় না, তাই যেগুলো পেয়েছি এগুলোই আনছি। মাছ মাংস কিনতে পারি নাই, দেখি কিনবো সময় সুযোগ করে। মুদি বাজারগুলোও অনেক বাকি আছে। ভাবছিলাম শুক্রবার বাইরে বের হব না, কিন্তু বের না হলে কালকে দুপুরে আমরা খাইতেও পারবো না। পেটের জন্য বের হইতে হবে, ঠিক আছে? কারণ মুদি কিছু বাজার না আনলে কালকে দুপুরে রান্না পসিবল হবে না। তারপর এখন আসলো সন্ধ্যায় তো বাসায় ছিলাম না, আসার সময় কলা নিয়ে আসছিলাম ওর জন্য। আর কালকের যে সুজিটা ছিল সেটা পিস পিস করে কেটে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখছিলাম, অনেক মজা হয়েছিল সেটাই। আর 1 কাপ চা করে দিয়েছিলাম। আজকে বিস্কিট এখন আনা হয়নি, দেখি ইনশাল্লাহ কালকে আনবো। তারপর আসলাম আর সেই স্পেশাল জিনিসটা, এত পছন্দ হয়েছিল আমাকে, জাস্ট আমার একেবারে মনের মতো করে। পাইরেক্সের ভিতরে অনেকগুলো কালার তো আছে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমি যেটা কেনার স্বপ্ন দেখতেছিলাম ঠিক সেই কালারটাই পেয়ে যাব। ট্যাকেরার যে মামার দোকান আছে, যেখান থেকে আমরা সব সময় কেনাকাটা করতাম, সেই মামার তো দোকানে এখন নাই, দোকান ছেড়ে দিচ্ছে, যে জানতে পারলাম অন্য লোক আসছে, কিন্তু ওইখানে ছিল না। জাস্ট তার পাশের দোকান থেকে আমি আমার পছন্দের জিনিসটা এনেছি। এখানে 32 পিস আছে, সব কিছু 6 পিস করে করে, শুধু রাইস ডিশটা 1 পিস করে, পোলাওয়ের ডিশ যেটা, আর বাটিটা 1 পিস। আর আর যে কয়েকটা আইটেম দেখছেন সবগুলো 6 পিস করে, 5টা আইটেম 30 পিস, টোটাল 32 পিস। আমার অনেক ভালো লাগছে জানেন। অনেকে বলে যে এটা পাতলা, ভেঙে যাবে, এটা হবে সেটা হবে, কিনতে দিতে চায় না, কিন্তু আমার অনেক দিনের শখ ছিল তো, তাই আজকে কিনেই ফেললাম। যাই হোক, মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নাই, আমিও চেষ্টা করেছি, তাই হয়তো পারছি। এই আর কি বলবো। আজকে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দোয়া করবেন সবাই আমার জন্য।